আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আর আজকের দিনটা শুরু হয়েছে রোদ দিয়ে। খুব সুন্দর মিষ্টি মিষ্টি একটা রোদেলা দিন। সো সকালটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আমি এখন একটু হাঁটতে যাব, দেন হেঁটে এসে আমি ব্রেকফাস্ট করব। আর এর মধ্যে আমি আমার বেড গুছিয়ে নিয়েছি। সকালবেলা হাঁটতে যেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ সকালটা আসলে হাঁটতে গেলে উপভোগ করা যায়, খুব সুন্দর একটা ওয়েদার পাওয়া যায়। অ্যান্ড দেন আমি বাসায় এসে ড্রেস চেঞ্জ করেছি, ফ্রেশ হয়েছি। এখন আমি আমার নিজের ব্রেকফাস্ট রেডি করব। বন্ধের দিনগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ মন মতো ঘুমানো যায়, মন মতো সব কিছু করা যায় এবং আমি একটু হেভি ব্রেকফাস্ট করার সুযোগ পাই। নর্মালি অন ডেগুলোতে আমি খুব একটা হেভি ব্রেকফাস্ট করতে পারি না, কারণ দেখা যায় এত শর্ট টাইম নিয়ে আমি ঘুম থেকে উঠি, জাস্ট কোনো রকমে রেডি হয়ে বের হয়ে যাই। তারপরেও চেষ্টা করি কিছু একটা খেয়ে বের হওয়ার। এই তো যাকে দিয়ে আমার প্রতিটা সকাল শুরু হয় সেটা হচ্ছে আমার এই ফেস ক্রিমটা। আমার এই ফেস ক্রিমটা খুবই ফেভারিট হয়ে গেছে। এটা ইউজ করতে আমার ভীষণ ভালো লাগে। এটা ফেসের সাথে খুব সুন্দরভাবে মিলিয়ে যায়, বোঝাই যায় না যে আমি কিছু ইউজ করেছি, এতটা লাইট ওয়েট। ইভেন এটা শেষও হয়ে গেছে, এটা আমার আনতে হবে। আমি কিন্তু এর মধ্যে আমার ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি। আজকে যেহেতু আমার ডে অফ, সো আজকে আমি হেভি ব্রেকফাস্ট করব। বাইরের কান্ট্রিতে লাইফ লিড করা কতটা কষ্টের সেটা আগে কখনোই বুঝতে পারিনি, আসার পর বুঝতে পেরেছি জীবনটা সত্যি অনেক কঠিন। আমরা যতটা সহজ মনে করি দূর থেকে, আসলে ততটা সহজ না। জীবন চলার পথ অনেক কঠিন, আর এই কঠিন যাত্রাগুলো যারা পার করতে পারে তারাই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। আমি জানি না আমার লক্ষ্য পূরণ হবে কি না, আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি। ইনশাল্লাহ আল্লাহ যা করবে ভালো করবে। আল্লাহ আমার চলার পথ যেন সহজ করে দেয়, সবসময় সেই দোয়াই করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। বিদেশের জীবনটা অনেক কঠিন, আর এই কঠিন জীবনযাত্রায় নিজেকে একাই চলতে হয়। নিজের প্রত্যেকটা কাজ, নিজের প্রত্যেকটা জিনিস নিজেকে করতে হয়। এখানে এক গ্লাস পানি এনে দেওয়ার মতো লোক নেই। এর জন্য সুস্থ থাকাটা এখানে খুবই ইম্পর্ট্যান্ট। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সেই সাথে আমাকেও। আর আমার ব্রেকফাস্টে ছিল ওটস। ওটস আমার খুবই পছন্দ, ইদানিং আমার খুব ফেভারিট হয়ে গেছে। আমার এত বেশি প্রিয় হওয়ার কারণ হলো এটা খুব ইজিলি রেডি করা যায়। জাস্ট দুধটাকে গরম করে ভিজিয়ে খেয়ে ফেললেই হয়ে যায়। এটাকে রেডি করার জন্য তেমন কোনো কষ্টই করতে হয় না। কিছু বাদাম রেখেছিলাম, আর আমার সবচেয়ে প্রিয় কফি। চা কফি ছাড়া তো আমার সকালটা আসলে শুরুই হয় না। এত হেভি ব্রেকফাস্ট করতে আমার একটু কষ্ট হয়ে যায়, তারপর আমি চেষ্টা করি সব কিছু খাওয়ার, কারণ এত পরিশ্রম করতে হয় প্রত্যেকটা দিন, যে খাবার দাবার যদি একটু ঠিকঠাক মতো না খাওয়া হয় তাহলে আসলে শরীর খারাপ করতে পারে। এর জন্য খাবারটা মেনটেন করতে হয়। আর এই তো আমার প্রিয় জানালা, যেখান থেকে আমি ওই পাহাড়টা দেখতে পারি। যখনই আমি এই পাহাড়ের দিকে তাকাই তখন আমি সবাইকে ভীষণ মিস করি, আর আমি তখন বুঝতে পারি যে আমি কতটা দূরে আছি সবার থেকে। সবসময় দূরে পালাতে চেয়েছি, এতটা দূরে পালিয়ে আসবো এটা কখনোই ভাবিনি। তবে দূরত্বই সুন্দর। আর ব্রেকফাস্ট শেষ করে আমি দুপুরে রান্না বসিয়েছি। নর্মালি দেখা যায় গরুর মাংসটাই বেশি খাওয়া হয়, কারণ এটাকে একসাথে অনেকটুকু রান্না করে ফেললে আর খুব একটা বেশি কিছু রান্না করতে হয় না, পাশাপাশি একটা দুটো সবজি রান্না করলেই হয়ে যায়। এত বেশি বিজি থাকা হয় যে রান্না করতে একদমই ভালো লাগে না, তাই চেষ্টা করি এক সপ্তাহর রান্না বন্ধের দিনগুলোতে করে ফেলার। জাস্ট রান্না করে ফ্রিজে বক্স করে রেখে দিই, পরে শুধু গরম করে নিয়ে যাই। এটা ছাড়া আসলে আর কোনো উপায় নেই, কারণ এত বেশি বিজি থাকি যে প্রত্যেক দিন রান্না করা সম্ভব না, আর রান্না করতে ভালোও লাগে না। মজার কথা হলো বন্ধের দিনগুলো ব্যস্ততার মধ্যেই যায়। এই তো রান্না বান্না, নিজের কাপড় চোপড় গুছানো, ওয়াশ করা, সব কিছু মিলিয়ে বন্ধের দিনগুলো ব্যস্ততার মধ্যেই কাটে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না, কেমন? আল্লাহ হাফেজ।